নিকটে কাছে পাশাপাশি বাড়ি আমার এই বংশ। আমি এই কথা শুনে যাই, যাই দেখি যে আসলেই যেই গাভী এখনও বিয়ায় নাই এবং সেই গাভীতে দুধ দেয় এবং দুধ ভোর 6টা বাজে দহন করে। আমি নিজে সেই দুধ পান করে দেখলাম, অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি। দুধটা অনেক ভালো, শুনি মিষ্টি। আমরা খাইছি আগে, মিষ্টি দুধটা মনে করেন অনেক ভালো, বুঝছেন? যা বিয়ে নাই মনে করেন বিয়ে না বোঝেন না, অনেক দূরে দূরে মানুষ অনেকে আসতেছে আর অনেকে খাইছে। কালাইচন্দ্রের বাড়ির পাশে এখানে একটা ছোট বাছুরে 1.5 বছরের বাছুরে একটা বাছুরের দুধ হচ্ছে এবং এটা আল্লাহ তাআলাই ভালো জানে কিভাবে এটা হচ্ছে। এবং এখানে প্রতিনিয়ত অনেক মানুষ যাতায়াত করতেছে, সকাল সন্ধ্যা, পুরুষ মহিলা এবং দূর দূরান্ত থেকে এলাকার বাইরে ইউনিয়নের অনেক দূর দূর থেকে মানুষ আসছে এবং এখানে এসে তারা এই দুধটাকে সংগ্রহ করছে। এবং আসলে দুধটা কীরকম কোনো ধরনের দাম তারা ধরে নেয়, নির্ধারিত করে নেয়, তারা খুশি হয়ে যে যা দিচ্ছে সেটা তারা গ্রহণ করছে। আমরা গাভী থেকে দুধ পাই, কিন্তু এখন পাওয়া যাচ্ছিল বাছুর থেকে। তাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইবী খাজানা, এটা আমি নিজেও খেয়েছি। আমি দেখতেছি অন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা এটা নেওয়ার জন্য খুব নিতেছে, তারাও খাইতেছে। এটা খুব আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত, এই নিয়ামত সবার জন্য উপকৃত, আলহামদুলিল্লাহ। আমার এই শরীফ বাড়ির একটি গরু, আমার এই ঘরের পাশে আমার রিস্তা ভাতিজা লাগে, তার একটি গরু। কিছুদিন আগে দেখছি গরুটা মানে একদম ছোট। আমি হঠাৎ একদিন গরুর দেখতেছি যে সেই গরুতে দুধ দেয়। পরবর্তীতে আমার এই এক গ্রামের এক প্রতিবেশী এই দুধ খাওয়ার পরে উপকার তো পাইছে। এই দেখায় এখন দেখি বিভিন্ন মানুষ আসতেছে, আয়সা দুধ নিতেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় 18 মাসের একটি বকনা গরু দুধ দিচ্ছে। এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। ইতিপূর্বেও আমরা 2-1 জায়গায় এরকম দেখেছি। আসলে এটা কোনো রোগ না, এটা কোনো সমস্যা না।